শুভেন্দু অধিকারী বলছেন আসলে এটা শুধুমাত্র শুভেন্দু অধিকারীর উপর হামলা নয়, সনাতনীরা ভোট দিতে পারবেন কি পরের বার ভোটে, প্রশ্ন উঠছে এই হামলার পর। বক্তব্য শুনবো, আসবো বাকি দুজনের কাছে। শুভেন্দু অধিকারী, এই জেলা ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে, কোন সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না। আমার আজকের কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন, যেখান থেকে আমি হাই ভোল্টেজ ডিবেটের বাকি অংশে যাব। দ্বিতীয় প্রশ্ন, সনাতনে কিসের ভয় মমতার? শুভেন্দু অধিকারী বলছেন সনাতনীদের ভোট দিতে দেবেন না, তাই জন্য গুন্ডা ব্যবহার করছেন মমতা। ফিরবো আলোচনায়, বাকি দুজনের কাছে যাব। সঞ্জয় শাস্ত্রী মহারাজ, শুভেন্দু অধিকারী বলছেন সনাতনীদের ওপর আক্রমণ এটা এবং সনাতনীদের ভোটও দিতে দেওয়া হবে না। প্রশ্ন থাকছে সনাতনীরা ভোট দিলে কি সমস্যা? গুন্ডা দিয়ে কেন তাদের ভোট থামানোর চেষ্টা? পরের পাঠ, পরের অংশ বলুন মহারাজ। না, বাংলায় আজকে বিরোধী দলনেতার ওপর আক্রমণ, এটা গণতন্ত্রের ওপর একটা প্রহার। কোনো আক্রমণ, কারোর ওপরই আক্রমণ বাঞ্ছনীয় নয়। একটা বিরোধী দলনেতা, তার একটা ক্যাবিনেট মিনিস্টারের সমান গুরুত্ব এবং সেই মতো তার ব্যবস্থা থাকে, প্রোটেকশন থাকে বা প্রোটোকল থাকে। আজকে যে গাড়িটি উনি ব্যবহার করেছিলেন সেটিও সাধারণ গাড়ি নয়, বুলেট প্রুফ গাড়ি, আমি যতদূর শুনলাম। এবার ঘটনা হচ্ছে বাংলার হিন্দুরা ধীরে ধীরে বুঝতে শিখছে, বাংলার হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে যে তাদের পায়ের তলার মাটিটা কোথাও যেন খসছে অতি দ্রুত গতিতে। আপনারা যদি খবর রাখেন, আমরা গ্রামান্তরে যাই ধর্মের কাজ করতে, তাতে করে আমরা দেখছি অতি দ্রুত গতিতে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। যেই সব জনপদ, যেই সব শহরগুলোতে এত মাদ্রাসা, এত আজানের দবদবা ছিল না, কাকতলীয়ভাবে সেখানে স্থানীয় রাস্তার ধারে ফুটে সব টুপিধারী ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে। এত দ্রুত ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, তাতে করে বাংলার হিন্দুরা বুঝতে পারছে যে তাদের আজকে চিন্তনের সময় এসেছে। তারা নতুন করে চিন্তাভাবনা করতে শুরু করেছে এবং এই চিন্তাভাবনা শুরু করার কারণেই হয়তোবা শাসক দলের বুক ঢিপ ঢিপ করছে যে না জানি আমাদের হাত থেকে বুঝিয়ে এবার ক্ষমতা গেল। সবটাই তো ক্ষমতার লড়াই, আমাদের হাত থেকে ক্ষমতা গেল। কারণ হিন্দুরা বাংলাদেশ দেখার পরে, ধুলিয়ান দেখার পরে, সুথি মোঠাবাড়ি দেখার পরে হিন্দুরা শিক্ষা নিয়েছেন যে এবার বোধহয় আমাদেরকেও নিজ ভূমে পরবাসী হতে হবে। এবং হয়তো তারা মানসিকভাবে তৈরি যে যতই 1,10,000 টাকা দিক আর যতই পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান হোক, আমরা আমাদের মূল্যবান ভোট গণতন্ত্রের উৎসবে ঠিক জায়গা মতো দেব। जो हिंदू हित का बात करेगा वही देश में राज करेगा, এই মন্ত্রে হয়তো হিন্দুরা উদ্বুদ্ধ হয়েছেন। তাই জন্য আপনি দেখবেন শুধুমাত্র শুভেন্দুবাবু নয়, হিন্দু সাধু সন্ন্যাসীদের বিভিন্নভাবে বদনাম করা এবং হিন্দু উচ্চারণ যারা করবে তাদের ওপর রাজশক্তির কোপ নেমে আসছে অচিরে। অতএব বাংলার হিন্দুরা বুঝতে শিখছে ধীরে ধীরে যে তাদের পায়ের তলার মাটিটা আদৌ শক্ত নয়। যদি বাংলায় রাষ্ট্রপতি শাসন করে ভোট না হয় তাহলে বোধহয় বহু জায়গা আছে যেখানে হিন্দুরা ভোট দিতে পারবেন না। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে একটা নতুন অভিনব রিগিং পদ্ধতি, SIR রিগিং পদ্ধতি নয়, অনেক বিধানসভায় সার্ভে করে দেখা গেছে মূল ভোটারের চাইতে বেশি মার্জিনে শাসক দলের MLA জিতছে। কোথা থেকে এই ভুতুরে ভোটাররা আসছে? কোথা থেকে আজকে ভুতুরে ভোটাররা আসছে? কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে? বর্ডার সাইটগুলো একটাও সিকিওর নয়। আজকে মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট আপনি যান, আপনি নিজে বুঝতে পারবেন যে আমি কোথায় এলাম। এ খুব আসুরি সংকেত এবং এখনও আমরা যদি হুঁশিয়ার না হই আমাদের জাতিসত্তা রক্ষা, সঞ্জয় শাস্ত্রীরা গৈরিক বসন পরে রাস্তায় বেরোতে পারবে কিনা, আমাদের কপালে তিলক থাকবে কিনা, আমাদের হাতে রক্ষাসূত্র থাকবে কিনা, একটা বিরাট প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।